আজকে আমি তোমাদেরকে তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের সেকেন্ড পার্টটা দেখিয়ে দেব। সো টপিকের নাম হচ্ছে তোমার লজিক গেট, সত্যক সারণী, এই টপিকগুলো অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান বীজগণিত। এখন বুলিয়ান বীজগণিতে যোগ এবং গুণটা আমাদেরকে জানতে হবে। যেমন 1 + 1 = 1, 1 + 0 = 1, 1 × 1 = 1, 1 × 0 = 0। এটা হচ্ছে বুলিয়ান বীজগণিতের বিশেষ যোগ এবং গুণ। আচ্ছা, আর 1 মানে তো হ্যাঁ, আর 0 মানে না। তো প্রথমে একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে সত্যক সারণী। সত্যক সারণীর মাধ্যমে যোগ, বিয়োগ, যোগ এবং গুণ আমরা দেখাতে পারবো। আচ্ছা, প্রথমে ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্র জানার আগে আমাদেরকে আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে লজিক গেট। লজিক গেট তিন ধরনের, মৌলিক লজিক গেট তিন ধরনের। একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা হচ্ছে নট গেট। অর গেট মানে কি? অর গেট মানে যোগ বোঝায়, অ্যান্ড গেট মানে গুণ বোঝায়, এবং নট গেট মানে বোঝায় কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট যোগ, ধরে নাও এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা, এই দুটার যোগফলের কারণে সি একটা নতুন সংখ্যা বের হবে। এটাতে এ এবং বি গুণের কারণে সি একটা নতুন সংখ্যা বের হবে। আর এখানে সবসময় মনে রাখবে, নট গেটের ক্ষেত্রে ইনপুট হবে একটি মাত্র সংখ্যা, ধরে নাও এ, এর ফলে বের হবে এস কমপ্লিমেন্ট। এটা কিভাবে প্রকাশ করা হয়? এভাবে, এটা এ, এটা বি, আর এটা সি। এটা হচ্ছে আউটপুট, এই দুটো ইনপুট। এ, বি, সি। এক্ষেত্রে একটা ইনপুট এ, আর আউটপুট হবে এ কমপ্লিমেন্টস। এখন আমরা মৌলিক লজিক গেট দ্বারা বিভিন্ন বীজগণিতকে আমরা লজিক গেট দ্বারা বাস্তবায়ন করব। যেমন ধরে নাও f = ab কমপ্লিমেন্টস প্লাস a কমপ্লিমেন্টস b। এটাকে আমরা কিভাবে বাস্তবায়ন করব লজিক গেট দ্বারা? প্রথমে একটা ডট নেবে, একটা সরলরেখা নেবে, আর একটা সরলরেখা, এটাকে a, এটাকে b। এখানে একটা a কমপ্লিমেন্টস আছে, একটা b কমপ্লিমেন্টস আছে, তার মানে দুটোরই কমপ্লিমেন্টস বের করে নিতে হবে। এই যে কমপ্লিমেন্টস, কিছুক্ষণ আগে আমরা দেখলাম এটাকে বলা হয় কমপ্লিমেন্টস। এর ফলে এই আউটপুটটা পাওয়া গেল, এটা হচ্ছে a কমপ্লিমেন্টস। ঠিক এভাবে b কমপ্লিমেন্টসটা বের করব, হচ্ছে b কমপ্লিমেন্টস। এখন a b কমপ্লিমেন্টস, তার মানে a গেল এবং এই যে b কমপ্লিমেন্টস, এটা কি বলছে? গুণ বলছে। মানে গুণ। অ্যান্ড গেট সরাসরি বুঝলাম, a কমপ্লিমেন্টস, a কমপ্লিমেন্টস, এটা কি গুণ। এখন এই দুটা, এখন আমরা এই দুটা বের করে ফেলছি, এই দুটা বের করে ফেলছি। এখন
এর মাঝখানে যোগ চিহ্ন দ্বারা এটা এই রাশিটা একত্রিত করা আছে। সো এক্ষেত্রে অর গেট যোগ মানে অর, এটা হচ্ছে আমাদের নির্ণয় লজিক গেট দ্বারা বাস্তবায়িত রাশি। তার মানে এটা হচ্ছে দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন করা হচ্ছে। এবার যৌগিক লজিক গেট চারটা আছে, একটা হচ্ছে NAND গেট, একটা হচ্ছে NOR গেট, একটা হচ্ছে XOR গেট, আর একটা হচ্ছে XNOR গেট। NAND গেট মানে কি? AND গেট এবং NOT গেটের সমন্বয়ে তৈরি হয় NAND গেট। তার মানে এটাকে বলা যায় AND গেট প্লাস NOT গেট, এটার সমন্বয়ে তৈরি হবে NAND গেট, NOR গেট। এটা হবে OR গেট এবং NOR গেটের সমন্বয়, XOR গেট তিনটা আছে। তার মানে এ এবং বি যদি হয় এক্ষেত্রে আউটপুট